বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আজ এই বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আসানসোলের ওয়ান অফ ফেমাস মল সেন্ট্রামে। আর শুধু সেখানেই যাইনি, আরও একটা জায়গায় গিয়েছিলাম। তো আজ আমরা সাডেন সেন্ট্রাম কেন গেলাম আর গিয়েই কি করলাম সেটা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ এই বৃষ্টির মধ্যে ভাইয়ের ডেট পড়ে গিয়েছে ড্রাইভিং লাইসেন্সের ট্রায়ালের। আর ট্রায়াল যেখানে হচ্ছে তার আশেপাশেই যদি থাকে সুন্দর একটা মল, তাহলে সেখানে না ঘুরে সোজা যদি বাড়ি চলে আসি তাহলে তো ঠাকুর পাপ দেবে। তাই আমরা পাপের ভাগিদার না হয়ে চলে এসেছি সেন্ট্রামে। এটা আছে আসানসোলের সৃষ্টিনগর রোডে। আসানসোল বাস স্টেশন থেকে অটো বা বাস যে কোনো কিছু করে মাত্র 10 মিনিটেই তোমরা চলে আসবে সোজা সেন্ট্রাম মলে। আর এর মলটার বাইরে আছে সুন্দর একটা খোলা মাঠ, যেখানে ইভিনিংয়ে প্রচুর ক্রাউড থাকে। তো আমরা চলে এলাম মলের ভেতরে আর এসেই সোজা চলে গেলাম ফার্স্ট ফ্লোর, যেখানে আছে জুডিও। কার কার আমার মতো অবস্থা হয় বলো তো? জুডিও পেলেই ঢুকে পড়তে ইচ্ছে হয়। বর বলছিল যাচ্ছ ঠিক আছে, কিছু শপিং করো না। তো উপরে পড়ে বললাম না না, কিছু তো কেনার নেই। আর মনে মনে ভাবছি এসছি যখন কিছু তো কিনেই ছাড়বো। জুডিওর কালেকশন নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, সেটা তোমরা সবাই জানো। আমার মেনলি এখানকার ফুটওয়্যার আর ওয়ান পিসের কালেকশনগুলো তো জাস্ট ওয়াও লাগে। তাছাড়াও লিপস্টিক, নেল পলিশ এসবের কালেকশনও বেশ ভালো। তাছাড়াও এখানে মেন্স কালেকশন, কিডস কালেকশনও বেশ ভালো। তোমরা কারা কারা জুডিওতে শপিং করতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই বলো। আর অনেকক্ষণ এদিক সেদিক ঘুরঘুর করার পর আমি চলে এসেছি এই কুর্তিগুলোর কাছে। আর এখান থেকে একটা কুর্তি নিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দেখতেও স্টার্ট করে দিয়েছি, কারণ এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে। বরকে দেখানোর পর ওরও এটা বেশ ভালোই লেগেছিল বলে আমাকে এটা নিতে বলেই দিল। তারপর আরও এদিক সেদিক ঘুরে আর কয়েকটা লিপস্টিক, নেল পলিশ কিনে আমাদের আজকের মতো জুডিওতে শপিং করা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে গেলাম বাইরে এসেই চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে আর হেলতে তুলতে যাচ্ছিলাম এই ফ্লোরের এই কর্নারের দিকে, যেদিকে রয়েছে বাজার কলকাতা। সাডেন বাজার কলকাতা দেখে আমার ননদিনী বলল তার বাচ্চা মেয়েটার জন্য টুকটাক কিছু শপিং করবে। সেই জন্য আমরা ঢুকেও পড়লাম। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা কে কে সেন্ট্রাম এসছো আর এসে তোমাদের এখানে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো তো। আর দেখো এই জায়গাটা কি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম আপার ফ্লোরে। আর এর সামনেই রয়েছে দিয়াবাতি বলে একটা রেস্টুরেন্ট। যেদিন এই রেস্টুরেন্টে আসবো সেদিন তোমাদের সাথেও শেয়ার করব এখানকার খাবার কেমন। আর দেখো এই জায়গাটা, এই গ্রিন ভিউটা কি সুন্দর লাগছে না? সেন্ট্রাম যারাই আসে তারা বেশিরভাগ এই জায়গাটা থেকেই ফটো নেয়, আর না হলে ওই যে গ্রিন গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ নিচে, সেখানে বসে ফটো ভিডিও ক্লিক করে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর বেশ অনেকগুলো ফটোও তুলে নিয়েছি। আর দেখো এদিকে মেঘের অবস্থা, বৃষ্টি প্রায় নামলই বলে। মলের ভিতরে থাকার সময় বাইরের ওয়েদার কেমন সেটা তো আর বোঝা যায় না, কিন্তু যখন দেখলাম বেশ ভালোই মেঘ করেছে, তখন আমাদের বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে গেল। আর এখানে এই ছেলেগুলোর কাণ্ড দেখো, ওরা দেখছে ভালো করে এটা রিয়েল নাকি ফেক। সেন্ট্রামের টপ ফ্লোরে রয়েছে মুভি থিয়েটার, বারবিকিউ নেশন আর লেমন গ্রাস, কিন্তু সেগুলোতে খাবার টাইম আজকে আর যেহেতু নেই, সেজন্য আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে আর ঢুকে পড়েছি ডমিনোজে। আর বসে বসে ওয়েট করছি কখন আমাদের অর্ডারটা আসবে। যেই টাইমে আমরা গিয়েছিলাম সেই টাইমে ডমিনোজ প্রায় খালিই ছিল, যার জন্য আমাদের অর্ডারটা পেতে খুব একটা লেট হয়নি, বেশ তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। তবুও আমার যেহেতু একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল, আমি একটু অধৈর্য হয়ে পড়ে গেছিলাম। তো এবার চলে এসছে আমাদের অর্ডার। এখানে ছিল পিৎজা আর তার সাথে নিয়েছিলাম কোক। তো হাজব্যান্ড পিৎজাগুলোকে সার্ভ করছে আর এদিকে ননদিনীকে দেখো, ও কিন্তু গ্লাসে গ্লাসে কোকগুলো ঢালছে। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি। আর বাড়ি আসতে আসতে বেশ সন্ধে হয়ে গেছিল। ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।